মায়ের মূর্তির বয়স আজ ৩৫৬ বছর পূর্ণ হলো। খুব জাগ্রত কালী মায়ের মন্দিরের এই মাটি অনেকেই বাড়িতে নিয়ে গিয়ে রাখে। মায়ের পুজোর পুষ্প সঙ্গে রাখলে কারো কোনো ভাড়া থাকলে কেটে যায়। ১৩ই মাঘ মায়ের বাৎসরিক পুজোর আয়োজন চলছে। ভোগের আয়োজন তোড়জোড় চলছে। খুব জাগ্রত কালী মায়ের মন্দিরের এই মাটি অনেকেই বাড়িতে নিয়ে গিয়ে রাখে। অনেকেই বলেন মায়ের মন্দিরের মাটি বাড়িতে রাখলে সংসারের শান্তি বজায় থাকে। আর মায়ের পুজোর পুষ্প সঙ্গে রাখলে কারো কোনো ভাড়া থাকলে কেটে যায়। আমি এতক্ষণ যে জাগ্রত মায়ের কথা বললাম সেই মা হলো ৩৫৬ বছরের প্রাচীন রটন্তী কালী মা। আমি টোনাই আজ তোমাদের নিয়ে যাচ্ছি বর্ধমানের সবচেয়ে প্রাচীন রটন্তী কালী পুজোতে। আজ ১৩ই মাঘ মায়ের বাৎসরিক পুজোর আয়োজন চলছে। রাত ৮টায় পুজোয় বসবে পুরোহিত মশাই। মায়ের মূর্তির বয়স আজ ৩৫৬ বছর পূর্ণ হলো। মন্দিরের বয়সও প্রায় সমসাময়িক। চলো তোমাদের মন্দিরে নিয়ে যাই। বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় এই প্রাচীন মন্দিরের অবস্থান। এই হলো সর্বমঙ্গলা মন্দিরের পিছনের দিকের গেট। আর এই গেটের এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি রটন্তী কালী মায়ের মন্দিরের দিকে। আর এই হলো বিরাট পুকুর, আর এপারেই হলো মায়ের মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ ব্যানার দেওয়া আছে মায়ের মন্দিরের পুজো আজ ৩৫৬ বছরে পড়লো। বাঁ দিকে এই হলো মায়ের মন্দির। ১৩ই মাঘ আজ রটন্তী কালী মায়ের বাৎসরিক পুজো। চলো মায়ের মন্দিরের দিকে প্রবেশ করি। এই সরু গলি দিয়ে ঢুকে মায়ের মন্দির। এই হলো মায়ের হাড়িকাঠ, যেখানে পাঠা বলি করা হয়। মা মনসা প্রথমেই রয়েছে বাঁদিকে, আর এই সোজাই হলো রটন্তী কালী মা। দেখতে পাচ্ছ তোমরা কত প্রাচীন এই মনসা গাছ, আর তার সঙ্গে রয়েছে নাগ দেবতা পুজো করা হয়েছে। এই হলো মা রটন্তী কালীর ছবি, আর ভেতরে আছে মায়ের ৩৫৬ বছরের পুরনো মূর্তি। দেখতে পাচ্ছ এখানে পুজোর আয়োজন চলছে। ভোগের আয়োজনের জন্য সবজি কাটা হচ্ছে। পুরোহিত মশাইও খুব ব্যস্ত। আজ রাত ৮টায় পুজোয় বসবেন এই ভোগের ঘর। মায়ের ভোগ রান্না হচ্ছে। মন্দিরটা দেখে তোমরা বুঝতে পারবে মন্দিরটা কত প্রাচীন। ভোগের আয়োজন তোড়জোড় চলছে। এই অল্প জায়গার মধ্যে মায়ের মন্দির, তাই রাতের দিকে যখন পুজো হবে তখন প্রচুর মানুষের সমাগম ঘটবে। এই মায়ের মন্দিরে রটন্তী কালী মা তো আছেনই, তার সঙ্গে গ্রহরাজ আছে, শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, এবং আছে অন্যান্য আরো অনেক দেবদেবতা। এবার তোমরা মায়ের দর্শন করো। এই হলো মা রটন্তী কালী। মায়ের মূর্তির বয়স আজ ৩৫৬ বছর পূর্ণ হলো। বর্ধমানের সবচেয়ে প্রাচীন রটন্তী কালী মা। এই মায়ের মন্দিরের মাটি বাড়িতে রাখলে সংসারে শান্তি আসে। মায়ের আজ ৩৫৬ বছরের বাৎসরিক পুজো। মায়ের মূর্তির বয়স আজ ২৩ যুগেরও বেশি। মন্দিরের বয়স দেখেই বুঝতে পারছো তোমরা। মূর্তির সমসাময়িক প্রাচীনই প্রায় বলতে পারো। প্রধান মন্দিরের দুপাশে রয়েছে দুটি ঘর। একটি হলো বিশ্রামালয়, এটি হচ্ছে বিশ্রামালয়, আর একটি হলো ভোগ ঘর। এটাই হলো মায়ের ভোগ ঘর। মায়ের মেন মন্দিরের বাঁদিকেই এই ভোগ ঘর। আজ পুজোর দিনে রাতে ভক্তদের জায়গা পর্যন্ত হয় না, এতটাই ভিড় হয়। তাই আমি দিনের বেলাতেই মায়ের পুজো দিয়ে গেলাম। বহু দূর দূর থেকেও মায়ের পুজো অনেকে দিতে আসে। আজ মায়ের বাৎসরিক পুজো।
এরকম কিছু কিছু প্রাচীন মন্দির আছে, যেমন ৩০০, ৪০০, ৫০০ বছরের পুরনো, যে মন্দিরগুলো ঠিকঠাকভাবে কোনো উন্নয়ন করা হচ্ছে না। মন্দিরগুলো পুজো হচ্ছে, নিত্য পুজো হয়ে যাচ্ছে, কিন্তু মন্দিরের কোনো উন্নয়ন হচ্ছে না। তাই বলবো বন্ধুরা, আমাদেরও এই দায়-দায়িত্ব পড়ে। এই মন্দিরগুলো টিকিয়ে রাখতে গেলে আমরা যদি কিছু দান করে থাকি, তাহলে মন্দিরের উন্নয়ন করা সম্ভব হবে। এখানকার পুরোহিত মশাই কি বলছেন একটু শুনে নাও তোমরা। ভগ্ন পড়ে অবস্থা মন্দিরটা। আচ্ছা আচ্ছা, কিন্তু পাশে দাঁড়ানো উচিত। অবশ্যই অবশ্যই শব্দ যেখানে এই আগে এত শোনা বছরের সেখানে- মন্দির আমাদের কাছে অমূল্য সম্পদ বলতে পারো, তাই না? তা আমাদের পুরো জিনিস একটা হ্যাঁ, ভগ্ন পড়ে এটাকে অবস্থা। টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আগের বারে আমি কিছু সাহায্য চাই যে মায়ের মন্দিরটা উন্নয়ন করবো একটু। মায়ের মন্দিরের বয়স ৩৫৬ বছর হবে। মা দক্ষিণাকালী। মায়ের মন্দিরের অবস্থান সর্বমঙ্গলা পাড়ায়। তোমরা যারা মায়ের মন্দিরে আসতে চাও, বর্ধমান স্টেশনের বাইরে থেকে টোটো ধরে অথবা বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে আসতে পারো ২২ সর্বমঙ্গলা পাড়া রটন্তী কালী মন্দিরে। সর্বমঙ্গলা মন্দিরের পিছন দিকেই এই রটন্তী কালী মায়ের মন্দির। আজ রটন্তী কালী মায়ের ৩৫৬ বছরের বাৎসরিক পুজো। তোমরা যারা বর্ধমানের মধ্যে আছে পুজো দিতে আসতে চাও তো আসতে পারো। মন্দিরটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা বন্ধুরা।